আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম শীতের সবজি দিয়ে মাছ। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি। নিয়েছি কুমড়া বড়ি, মূলা, বেগুন, আলু আর মাছ। তো চলো এবার রান্নার প্রক্রিয়ায় চলে যাই। তো ভিউয়ার্স, আমি রান্নার জন্য যে মশলাগুলো নিয়ে নিয়েছি সেগুলো তোমাদেরকে এক নজর দেখিয়ে দিই। নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, মরিচ আর রসুন। তো ভিউয়ার্স, এবার মাছটা ভেজে নেব। আর মাছটা ভাজতে ভাজতে সেই থাকে গোটা মশলাগুলো পেস্ট করে নেব। তো রান্নার প্রথমে আমি বড়িগুলো ভেজে নিব, হালকা হালকা লাল লাল করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এর ভিতরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এর সাথে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ দিব মরিচের গুঁড়া, দিব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মূলা আর আলুটা দিয়ে দেবো। এটা যেহেতু শক্ত তরকারি, তাই একটু ভালোভাবে কষিয়ে দিব। একটু পানি দিয়ে কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার আলু আর মূলাটা কষানো হয়ে গেছে। এবার ঝোলে পানিটা দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার তরকারি ঝোলে বলক উঠে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব, সেই সাথে বেগুনগুলোও দিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার তরকারিটা 85% হয়ে আসছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। তো দেওয়ার পরে 5 মিনিট চুলাতে রেখে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার তরকারিটা ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি তোমরা সবাই একবার হলো ট্রাই করবে।